الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মহিমান্বিত ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রের সামান্য একটু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন। মসজিদুল আকসা থেকে 7 আসমান, লৌহ কলম, চন্দ্র সিতারা, জান্নাত জাহান্নাম, সিদরাতুল মুনতাহা সব দেখিয়ে আবার ওই রাত্রের সামান্য অংশে নবীজিকে তার বাড়িতে আবার ফেরত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে বোরাকের মাধ্যমে সফর করে মসজিদুল আকসায় পৌঁছাইলেন। মসজিদুল আকসায় পৌঁছানোর পর নবীজি দেখেন মসজিদুল আকসায় সমস্ত মানুষ মসজিদুল আকসায় নামাজ পড়ার জন্য অপেক্ষায় বসে আছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে ঢুকলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর হাতটা ধরিয়া সামনের দিকে নিয়ে গেলেন। নবীজি দেখেন মসজিদ ভরপুর মুসল্লি, কোথাও কোনো ফাঁকা স্থান নাই, শুধু ইমামতের স্থানটা ফাঁকা। হযরত জিবরিল আমিন নবীর কানে কানে বললেন, হে নবী, এই যে ইমামতের স্থানটা ফাঁকা, এই স্থানটা অন্য কেউ নাই, আজকে আপনারই ইমামতি করতে হবে। আর এই যে মুসল্লিরা দেখতেছেন সকলে আপনার পিছে 2 রাকাত নামাজ পড়ার জন্য অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির আমাদ বুয়াদ ফখরুল আউয়ালিন। বাবাজিরা আমার আপনার নবী এমন এক নবী যিনি ওই মসজিদুল আকসায় নামাজ পড়ালেন। নামাজ শেষে জিবরিল আমিন নবীজির কানের সাথে মুখ লাগায় গায়, হে নবী, এই যে আপনি ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইলেন, আপনার পিছের নামাজ পড়ছে কারা জানেননি? নবীজি কয়, এরা তো মুসল্লি, সকলে মুসল্লিরা নামাজের অপেক্ষায় বসে আছে, মুসল্লি তো হবে। জিবরিল আমিন বলে, হে নবী, এরা যেই সেই মুসল্লি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আপনার পিছনে নামাজ পড়ানোর জন্য সমস্ত অসংখ্য অগণিত নবীদেরকে কুদরতি ভাবে এই মসজিদুল আকসায় জমা করে দিয়েছেন। শুধু নবী না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত কোটি কোটি ফেরেশতারা আছে, এই ফেরেশতাদেরকে উপস্থিত করেছেন। আজকে সবাই আপনার পিছনে আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়লো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষে তাকায় দেখেন মসজিদের এক কোণায় একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সম্বর্ধনার অনুষ্ঠান পরিচালনা করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীকে সমস্ত নবীদের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশংসা করলো, সম্বর্ধনা জানাইলো। এবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বুরাকে উঠে উদ্য জগতের দিকে রওনা হলেন। মেরাজ মানে সিঁড়ি, অর্থাৎ সিঁড়ি বেয়ে বেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠছেন, আসমানের দিকে উঠছেন। সেটা কিভাবে? আজকাল আমরা
50 তলা 100 তলা বিল্ডিং উঠার জন্য লিফট ব্যবহার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সামনে কুদরতি ভাবে লিফটের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বোরাক নিয়া ওই মেরাজ নামক সিঁড়িতে উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন থেকে প্রথম আসমানে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব প্রত্যেক জামানার সবচাইতে দ্রুতগামী যানবাহনের 500 বছরের রাস্তা। অর্থাৎ বর্তমান জামানার সবচাইতে দ্রুতগামী যানবাহন হলো রকেট, যা সেকেন্ডে 12 কিলোমিটার পথ অতিক্রম করে। সেকেন্ডে কয় কিলোমিটার? 12 কিলোমিটার। তাহলে নবীজি বলেন জমিন থেকে প্রথম আসমান, প্রত্যেক জামানার দ্রুতগামী যানবাহন যদি 500 বছর দৌড়ায়, তারপরেও জমিন থেকে প্রথম আসমানে যাইতে পারবে না। বাবাজিরা আমার, তাহলে বর্তমান জামানার সবচাইতে দ্রুতগামী যানবাহন রকেট। এই রকেট যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও জমিন থেকে প্রথম আসমানে যাইতে পারবে না। কিন্তু আল্লাহ পাক তার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্য সময়ের মধ্যে জমিন থেকে আসমানের উপর পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানে গেলেন, নবীজি তাকায় দেখেন একজন বৃদ্ধ ব্যক্তি নবীজিকে সালাম দিলেন, তার সাথে কথাবার্তা হলো। জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, উনি কে? জিবরিল আমিন বলল, ও নবী মুহাম্মদ, যিনি আপনার সামনে, ইনি হচ্ছেন আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারহাবাম বিন নবিয়্যিস সালেহ, ও আমার নেককার নবী, ও আমার নেককার সন্তান, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে প্রথম আসমানে বসায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাক কোথায় পাঠাইছেন? প্রথম আসমানে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নবীজি তাকায় দেখেন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডাইন দিকে তাকায়, তার চেহারায় মুস্কি হাসি, চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। আবার বাম দিকে তাকায়, তার চেহারাটা মলিন হয়ে যায়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও বাবা, ডান দিকে তাকাইলে চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, কারণ কি? বাম দিকে তাকাইলে চেহারাটা মলিন হয়ে যায়, কারণ কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সন্তান মুহাম্মদ, যখন আমি ডান দিকে তাকাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত জান্নাতি বান্দাদেরকে দেখায়া দেয়। সুবহানাল্লাহ। তাই খুশি হইয়া আমার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। আবার যখন আমি বাম দিকে তাকাই, তখন কি? আমার যত জাহান্নামী বান্দা আছে, জাহান্নামী সন্তান আছে, সকলকে দেখানো হয়ে যায়। তখন আমি কি? বেজার হয়ে যায়, মলিন হয়ে যায়। হে মুহাম্মদ, তুমি একটা কাজ করিও, তুমি উম্মতকে শিক্ষা দাও যে উম্মত ডাইন পথের পথিক হয়ে যায়, যাতে করে উম্মতেরা জাহান্নাম থেকে জান্নাতের পথের পথিক হয়ে যায়। যদি আমার সন্তানেরা জান্নাতের পথিক হয়, এটা আমার জন্য সবচেয়ে সৌভাগ্যের, এটা আমার জন্য খুশির কারণ। সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে পৌঁছাইলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ডাবল। এবার দ্বিতীয় আসমানে পৌঁছানোর পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুফাসসিরগণ লেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার কারণ কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক নবীরা পর্যন্ত আবেদন করেছে, অনেক উম্মতেরা পর্যন্ত আবেদন করেছে, ও আল্লাহ, আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠায়েন। আল্লাহ পাক কারো দোয়া কবুল করেন নাই, শুধু আমি ঈসা পয়গম্বরের দোয়া কবুল করছেন,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন যুগ থাকবে ওই সময় আমাকে আপনার উম্মত বানাইয়া পাঠাইবেন, এই জন্য দ্বিতীয় আসমানে আপনার সাথে আল্লাহ পাক আমাকে সাক্ষাৎ করায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নবীজি তৃতীয় আসমানে উপস্থিত। তৃতীয় আসমানে যায় দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবীজি দেখলেন, নবীজি ইউসুফ পয়গম্বরের দিকে তাকায়া দেখেন যে কেমন যেন আসমানের তারকা আমার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর এত সুদর্শন চেহারা ছিল যে ইউসুফ পয়গম্বরের প্রশংসা স্বয়ং নবীজি করেছেন যে আমি যখন তাকে দেখলাম কেমন যেন কি আসমানের চন্দ্র তারকা আমার সামনে এসে উপস্থিত। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ লেখেন ইউসুফ পয়গম্বরকে মেরাজের রজনীতে চতুর্থ আসমানে তৃতীয় আসমানে আল্লাহ কেন দেখাইলেন? মুফাসসিরগণ লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদি যাদেরকে জান্নাতে দিবেন তাদের চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বানাইয়া তাদেরকে জান্নাতে দিবেন, এই জন্য মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে দেখায়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি জান্নাতি হই তাহলে আমাদের চেহারা হবে কেমন? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এবার নবীজি চতুর্থ আসমানে গেছেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাতি এদিকে আসো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নানা বলে সম্বোধন করছেন বা দাদা বলে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করে বসছে যে এতক্ষণ সকলে আমাকে ভাই বলে ডাকলো, কেউ ছেলে বলে ডাকলো, কিন্তু আপনি আমাকে নাতি বলে ডাকলেন, এটার কারণ কি? তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার নাতি, কি বলে ডাকছি এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, আল্লাহ মৃত্যুর আগে আমাকে তুমি জান্নাতে পৌঁছাইয়া দিও। তো আল্লাহ পাক আমাকে দোয়া কবুল কইরা একবার আমার ফয়সালা করছে, ঠিক আছে মৃত্যুর আগে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। তো ফেরেশতার মাধ্যমে আমাকে জান্নাতে পাঠানো হয়েছে। তো আমি যখন জান্নাতের গেটের সামনে গেলাম তখন জান্নাতের ফেরেশতা রেজওয়ান ফেরেশতা বলতেছে যে জান্নাতে ঢোকার তো অনুমতি নাই। তখন ফেরেশতারা বলল যে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাকে জান্নাতে ঢোকার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসছে। তখন ফেরেশতা বলল যে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ঢোকার অনুমতি, তবে একটা তো নিয়ম কারণ আছে, জান্নাতে যে ব্যক্তি সর্বপ্রথম ঢুকবে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খাতায় তো লেখা তো সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবে, তো ইদ্রিস আলাইহিস সালাম কিভাবে ঢোকে? বলে বলেন না সুবহানাল্লাহ, যে জান্নাতে সর্বপ্রথম আমার আপনার নবীর আগে অন্য কেউকে আল্লাহ পাক ঢুকাইবেন না। যারা বলেন না সুবহানাল্লাহ। তো ইদ্রিস আলাইহিস সালাম বলেন যে আমি তোমার কত আগে নবী হিসেবে দুনিয়ায় আসছি, আমি বয়সে তোমার চেয়ে কত বড়, কিন্তু আল্লাহ পাক আমাকে তোমার আগে আমাকেও জান্নাতে স্থান দেন নাই, এই জন্য তোমাকে নাতি বলে সম্বোধন করলাম। এবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানে পৌঁছাইলেন। পঞ্চম আসমানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কি দেখে বলতেছে, এই বেটা আমার কত পরে আইসা কিয়ামতের দিন দলে দলে উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে কান্না শুরু করছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমি যেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। তবে আল্লাহ পাক বলেন, মূসা ঠিক আছে তুমি যেটা করছো দোয়া করছো আমি কবুল করলাম, তবে আমার বন্ধু বাদে, আমার বন্ধু কিয়ামতের দিন তাকে যারা মানবে, তার শরীয়ত মোতাবেক যারা চলবে, আমার বন্ধু কিয়ামতের দিন তোমার চাইতেও বেশি উম্মত নিয়ে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘরের সাথে ট্যাক লাগিয়ে বসে আছেন। ওই ঘরটার নাম বাইতুল মামুর। মক্কা শরীফে যে বাইতুল্লাহ যে ঘরটা আছে এটা হলো জমিনের ঘর।
এই জমিনের ঘরটা মানুষেরা ইবাদত করে, তাওয়াফ করে। ঠিক মক্কা শরীফের বাইতুল্লাহ ঘর থেকে সোজা 7 আসমানের উপর একটা ঘর আছে, ওই ঘরটার নাম হইল বাইতুল মামুর। ওই বাইতুল মামুরটা মানুষে ইবাদত করে না, বরং ফেরেশতারা ইবাদত করে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ ফেরেশতা বানাইছে যে ওই বাইতুল মামুরটায় প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতারা ঢুকে আর ইবাদত বন্দিগি করে। যারা একবার ওই বাইতুল মামুরে ঢুকতে পেরেছে, কিয়ামতের দিন তার আর দ্বিতীয়বার বাইতুল মামুরে ঢোকার আর চান্স পায় না। আপনারা বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক এত পরিমাণ ফেরেশতা বানায় রাখছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বাইতুল মামুরে ট্যাগ লাগায় বসা, আশেপাশে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও বাবা, আপনার সামনে এই ছোট ছোট বাচ্চারা যারা খেলাধুলা করতেছে তারা কারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সন্তান মুহাম্মদ, এই যে ছোট ছোট বাচ্চারা যারা আমার সামনে খেলাধুলা করতেছে, এরা হইল যারা জন্মের পর সাবালক হওয়ার আগে ছোট্ট বয়সে তার মায়ের কোল থেকে মায়ের কোলটা খালি হয়ে মারা গেছে, কিন্তু নিয়তটা খুব ভালো ছিল যে আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াবো, সুশিক্ষায় শিক্ষিত করব, আমার সন্তানটাকে আলেম বানাইবো, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইবো। কিন্তু আল্লাহর কুদরতি খেলা, তাকে দুনিয়ায় হায়াত দেন নাই, দুনিয়ায় তার হায়াত ছিল না, তার রূহটা কবজ হয়ে গেছে, কিন্তু নিয়তটা খালেস ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাদেরকে আমি ইব্রাহিম পয়গম্বরের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। যার যেমন নিয়ত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওইভাবে বানাইয়া হাসরের ময়দানে ওই পিতামাতার মুখটাকে আলোকিত করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নিয়তটা খালেস থাকতে হবে যে আমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকরাউ মিন্নি উম্মাতাকা আসসালাম, হে মুহাম্মদ, তোমাকে আমি একটা কাজ দিব, এই কাজটা আমার সন্তানের কাছে পৌঁছায় দিবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে একটা কাজ দিব, তুমি করবানি? অবশ্যই করব। এই কাজটা হইল, আমি ইব্রাহিম পয়গম্বরের পক্ষ থেকে আমার গোটা সন্তানদের উপর, গোটা উম্মতের উপর সালাম পাঠাইয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, যিনি আমাদেরকে কি দিলেন? গোটা উম্মতকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলেন, ইয়া মুহাম্মদ, আকরাউ উম্মাতাকুম মিন্নি আসসালাম, হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে গোটা উম্মতের জন্য আমি সালাম পৌঁছাইলাম। ও মুহাম্মদ, আখবিরহুম, তাদেরকে একটা খবর দিবা, আল জান্নাতু তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের জমিন হইল সুগন্ধিযুক্ত, শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, জান্নাতের জমিন খুব সুঘ্রাণ। ও মা উহু হুলউন, এবং জান্নাতের পানিও খুব মিষ্টি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী, আমার উম্মত, আমার সন্তানদেরকে একটা খবর দিবা, আল জান্নাতুত তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের জমিন খুব উর্বর, মাহু হুলুন, এবং জান্নাতের পানিও খুব মিষ্টি, ওয়া আন্নাহা কিআন, এবং জান্নাতের জমিন খুব সমতল, খুব উর্বর। উর্বর জমিনে গাছ লাগাইলে গাছ হয়। ও আমার নবী, আমার সন্তানদেরকে এই খবর দিয়ে দিয়েন যেন আমার সন্তানেরা, উম্মতে মুহাম্মাদিরা জান্নাতের জমিনে বেশি বেশি গাছ লাগায়, কারণ জান্নাতের জমিনটা উর্বর, ফাঁকা ময়দান। এই জান্নাতের জমিন আপনারা আমার নিজেদেরকেই সাজাইতে হবে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল শিখাইয়া দিলেন যে দুনিয়ায় বৈশা
আপনার উম্মত যেন চারটা জিকির বেশি বেশি পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হে নবী, আপনার উম্মত দুনিয়ায় বৈশা এই চারটা জিকির বেশি বেশি পাঠ করবে, বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জান্নাতটাকে ফুলের গাছ এবং ফলের গাছ দ্বারা সাজায় রাখবে। ঝরে বলেন সুবহানাল্লাহ। সহজ আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই চারটা জিকির আমি আপনি দুনিয়ায় বসে পড়ব, আর আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাতটাকে ফলের গাছ ফুলের গাছ দ্বারা সাজায় রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। এবার ইব্রাহিম পয়গম্বর সাথে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আরেকটা বাহন রফরফে উঠানো হলো। রফরফে উঠানোর পর সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহায় নবীজি যায় দেখেন কি যেন একটা খটখটের আওয়াজ। নবীজি জিবরিল আমিনকে বললেন, এটা কিসের আওয়াজ? জিবরিল আমিন বলল, এটা হলো কলমের আওয়াজ। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সবার প্রথম কলমকে সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর বলছে, হে কলম তুমি লেখো। কলম বললেন, ও আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন, মানুষের তাকদীর লেখো। ওই কলমের আওয়াজ নবীজি পাইলেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক কুদরতি নিশানা, কুদরতি ভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতি ভাবে আল্লাহর এক কুদরত তাকে ঢেকে নিল। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সাথে দিদার করে ফেললেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আল্লাহ পাক নবীকে বলতেছিলেন, হে নবী, আপনি তায়েফের ময়দানে খালি আকাশের দিকে তাকাইতেন আর বলতেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়া একা ছেড়ে দিলা। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় একা ছেড়ে দেই নাই। এই যে আরশে আজিমার দিকে তাকায় দেখেন, আরশে আজিমায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আরেকটা নামও লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার সম্মানকে আরো বাড়ায়া দিয়েছি। যে দুনিয়ার মধ্যে যখন আজান হয়, আজানের মধ্যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সাথে বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যখন মানুষ নামাজ পড়ে, নামাজে আমি আল্লাহর নাম নেয়, সাথে আপনি নবীর উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। হে নবী, আমি আপনার মর্যাদাকে বাড়াইয়া দিয়েছি। এবার আমার আপনার নবীর সাথে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ। আল্লাহর সাথে যখন সরাসরি সাক্ষাৎ হয়, তখন আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়া থেকে আসমানে আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। হে নবী, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, দুনিয়া থেকে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। দুনিয়া থেকে আমি আপনার জন্য তিনটা হাদিয়া নিয়ে আসছি। এক নাম্বার, ও আল্লাহ, আমি জবান দিয়া যে তাসবিহ তাহলিল জিকির আজগার করি, কোরআন তেলাওয়াত করি, এই ইবাদতটুকু একমাত্র আপনার জন্য। এই হাদিয়া আমি দুনিয়া থেকে আপনার জন্য নিয়ে আসছি। ও আল্লাহ, শারীরিক যে আমি ইবাদত বন্দেগী করি, আমার নামাজ, আমার রোজা, রোজা রাখতে কষ্ট হয়, শারীরিক ইবাদত, আমার হজ, এই ইবাদত একমাত্র আপনার জন্য। এই হাদিয়াটুকু আমি জমিন থেকে আপনার জন্য নিয়ে আসছি। ও আল্লাহ, আমার মালি যত ইবাদত বন্দেগী আছে, আমার দান সদকা, আমার যাকাত, এই মালি ইবাদত একমাত্র আপনার জন্য। তিনটা হাদিয়া নবীজি নিয়ে গেছেন। এক নাম্বার, আমার যত মৌখিক যত ইবাদত বন্দেগী আছে। দুই নাম্বার, আমার যত শারীরিক ইবাদত বন্দেগী আছে। তিন নাম্বার, আমার যত মালি যত ইবাদত বন্দেগী আছে, এই সব ধরনের ইবাদত একমাত্র আপনার জন্য করি। এই খালেস ইবাদতটুকু আমি আপনার জন্য দুনিয়া থেকে হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যাবতীয় ধরনের ইবাদত বন্দেগী একমাত্র আপনার জন্য। এই খালেস ইবাদতটুকু জমিন থেকে আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আরে একজন বন্ধু যদি তার বন্ধুকে বলে যে বন্ধু আমার জীবনটাই তোমার জন্য কুরবান, খুশি হবে না বেজার হবে? খুশি। আল্লাহ পাক হাদিয়া পাইয়া খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়া থেকে আপনি আমার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছেন, বিনিময়ে আমি আল্লাহ আপনাকেও 3টা পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী, জমিন থেকে আপনি আমার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছেন, আমি আল্লাহ খুশি হইয়া আপনার জন্য 3টা পুরস্কার দিয়ে দিলাম। 1 নাম্বার, আমার পক্ষ থেকে যত ধরনের শান্তি আছে সব ধরনের শান্তি আমি আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমার পক্ষ থেকে যত প্রকার রহমত হতে পারে সব ধরনের রহমত আমি আপনি নবীর জন্য দিয়ে দিলাম। ওয়া বারাকাতুহু, এবং যত প্রকার বরকত হতে পারে সব বরকত আমি আপনি নবীর জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 3টা পুরস্কার দিলেন। একটা সব ধরনের শান্তি, 2 নম্বর সব ধরনের রহমত, 3 নম্বর সব ধরনের বরকত নবীর জন্য দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুরস্কার পাইয়া খুশি, তবে তারপরে একটু বেজার। আল্লাহ আমাকে তো দিলেন, আমার যেই সমস্ত গুনাহগার উম্মত এই কনকনে শীতের মধ্যে উঠে ফজরের নামাজটা আদায় করে, আমার এই গুনাহগার উম্মত যারা এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে রক্ত ঝরায়, আল্লাহ আমি তো তাদেরকে ভুলতে পারি না, তাদেরকেও আপনি পুরস্কার দেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। दीदार खुदा जलवाए अहमद में नजर है, दीदार खुदा जलवाए अहमद में नजर है, क्या ईद का दिन अरसाए महशर है हमारा, मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात, नहीं बुला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं बुला वहाँ नबी हम गुनहगार उम्मत। আমার আপনার নবী উম্মতকে এত বেশি ভালোবাসতেন যে যখন মেরাজের রজনীতে বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হচ্ছে, সবচেয়ে যে মালিক, যে আল্লাহ, যার সব দুনিয়া, তার সাথে সাক্ষাৎ হচ্ছে, এই মুহূর্তে আমার আপনার নবী উম্মতকে ভুলেন নাই। আমার আপনার নবী উম্মতকে কত বেশি ভালোবাসেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর আযাবের ভয়ে ইয়া নাফসি পড়ে হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে, আমার আপনার নবী এই কঠিন মুহূর্তে ওই সময় নবীর জবানে থাকবে রব্বি হাবলি উম্মতি, সিজদায় পড়ে আমার আপনার নবী এই উম্মতের জন্য কান্নাকাটি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই নবী যে মেরাজের রজনী তো আমাকে আপনাকে বলেন নাই, অথচ আজকাল নবীর যে তরিকা রয়েছে, নবীর যে সুন্নাহ রয়েছে, এটার ধার আমরা ধারি না। কোথায় আমাদের নবীর সুন্নত, কোথায় আমাদের ঈমান, কোথায় আমাদের আমল? শুধু আমরা জন্মসূত্র মুসলমান এতটুকু নিয়ে আমরা চলাফেরা করতেছি। ভাই নবীর সুন্নত তো যখন আমার সাথে আপনার মুসলমান ভাই সাক্ষাৎ হবে, তার সাথে সালাম দিতে হবে, সালাম দিয়ে তার সাথে তার খোঁজ খবর জিজ্ঞাসা করা। একজন মুসলমান অন্য কারো উপর জুলুম করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান অপর ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রাখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান তো এমন হবে তার অপর মুসলমান ভাইয়ের জন্য আয়না স্বরূপ। একজন মুসলমান ভাইয়ের দোষ হয়েছে, আয়নায় যেমন আমাদের চেহারা দেখা যায়, যে চেহারায় কোথায় একটু কালি আছে, কোথায় একটু কি ময়লা আছে, আয়নায় দেখা যায় না, কথা বলেন? মিরআতুল মুসলিম, নবীজি বলেন একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের জন্য আয়নার মতো, যে আরেকজন মুসলমান ভাইয়ের দোষ আছে এটা ধরে দিবে, কিন্তু তার সাথে কোনো জুলুম আজলাম করা যাবে না।
এই জন্য নবীর প্রত্যেকটা সুন্নত আমি আপনি যখন মানতে পারবো তখন আমি হলাম কি নবীজির উম্মত। প্রত্যেকটা ক্ষেত্রে আমি খাবার খাইতেছি, এখানেও নবীর সুন্নত আছে, ডান হাত দিয়ে খাবার খাওয়া, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া, খাবার কোনো দোষ না ধরা, খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলা, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, এই সুন্নতগুলো আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে কিভাবে নবীজির উম্মত হলাম? যখন আমি পানি পান করব, বিসমিল্লাহ বলে পানি পান করব, বসে পানি পান করা, কোথায় আমরা দাঁড়ায় দাঁড়ায় পানি খাই? কোথায় নবীর সুন্নত? আমি ইস্তেঞ্জা যাইতেছি, মাথাটা ঢাইকে রাখা, দোয়া পড়ে ঢুকা, বাম পা দিয়ে ঢুকা দোয়া পড়া, আবার বাইরের সময় ডান পা দিয়ে বের হওয়া, দোয়া পড়া, কোথায় আমি সুন্নত পালন করতেছি? আমি যখন গোসল করে যাইতেছি তখন কি নবীজির সুন্নত আছে ওযু করে সুন্দরভাবে গোসল করা, প্রথমে মাথায় পানি দেওয়া, প্রথমে ডাইন কাঁধে দেওয়া, তারপর বাম কাঁধে, তারপর মাথায়, এই যে সুন্নত গুলো আছে আমরা কোথায় পালন করতেছি? আমি আপনি বড় আশা করে রাখতেছি যে কিয়ামতের দিন নবীর শাফাআত পাবো। নবীর সুন্নত না মানা পর্যন্ত, নবীর তরিকা না মানা পর্যন্ত আপনি কিভাবে আশা করেন নবীর শাফাআত পাবেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা নবীর আশিক তখনই হব যখন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতকে মানতে পারবো। তখন হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নবীজির সুন্নতকে মানবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কাবলার জুমার সুন্নাত আমরা সকলে পড়ে নিই।